সবাইকে নমস্কার। আর আজকে রাত্রেবেলা খাওয়ার জন্য বিকেলবেলা এখন বানাচ্ছি একটুখানি পরোটা আর বানাচ্ছি আলু ছিচকি। আর পরোটাগুলো অল্প তেলে একটু নেড়েচেড়ে করে লো ফ্লেম করেই ভাজছি, খুব বেশি তেল কিন্তু দিচ্ছি না। আর পরোটাগুলো কিন্তু একদম স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আমি আটারই বানিয়েছি, কোনো কিন্তু এখানে ময়দা আমি ব্যবহার করিনি। আর এদিকে কিন্তু আমার আলু চচ্চড়ি একদম হয়ে গেছে। এখন যাব ছাদে আর ওর উপর কটা ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমার আলু চচ্চড়ি একদম হয়ে যাবে। চলো এবার ছাদে চলে এলাম আর কটা ধনেপাতা তুলে নিই। আর এই গাছগুলো অনেকদিন আগেই লাগিয়েছিলাম, এখনও বেশ খাওয়ার মতো হয়ে গেছে। আর এখান থেকেই যখন দরকার পড়ছে টুকটুক করে কেটে নিয়ে যাচ্ছি। এবার চলো নিচে যাই। আমি কিন্তু কড়াই থেকে তরকারিটাও নামিয়ে নিয়েছি আর ধনেপাতাগুলো কেটে ওপরে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে। শীতের দিনে একটু ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না গরম আলু ছিচকির সাথে। আর এখন কিন্তু খিদেও পেয়ে গেছে। এখন চলো একটুখানি দুটো পরোটা নিই আর একটুখানি আলু চচ্চড়ি নিয়ে আমি খেতে আরম্ভ করি। আর তার সাথে নিয়েছি একটুখানি স্যালাড, যেহেতু তেলের জিনিস খাচ্ছি তার জন্য। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই। টাটা।